গুড মর্নিং বন্ধুরা, আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই দেখো বাবিন গাড়ি নিয়ে হাজির, একা একা গাড়ি চালাচ্ছে। দেখো বন্ধুরা, কে কে উঠবে বাবিনের গাড়িতে? বাবিন একটু হাই বলে দাও, বন্ধুদেরকে হাই বলো। এদিকে তাকাও, এইদিকে তাকাও। তাকাবে না? একটু চালাচ্ছ, একটু দেখিয়ে দাও কেমন করে চালাচ্ছ। এই দেখো বন্ধুরা, বাবিনের এই গাড়িটা ওর দাদা দিয়েছে। দেখো গাড়ি পেয়ে একা একাই চালাবে, মানে কাউকে লাগবে না চালানোর জন্য। এদিকে তাকাও, একটু তাকাও। এই তো, একটু হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলো, হাই বন্ধুরা বলো বলো। দেখো কত খুশি গাড়ি পেয়ে, মানে সারাদিন এই গাড়িটা নিয়েই বসে থাকে। এই দেখো এখানে বেঁধে দিয়েছিলাম দুপাশে, কিন্তু এই দড়ি দিয়ে টানলে না পড়ে যায়, তার কারণে ওখানে বেঁধে রেখে দিয়েছি। দড়িটা খুলে ফেলতে হবে। আর এখানে দেখো বাবিন মানে প্যাটেলে যে পা দিতে হয় সেটাও জানে। দেখো, আর দুপাশে একদম সুন্দর ধরে। হ্যাঁ হ্যাঁ, খুলে ফেলে দেবো, ওটা খুলে ফেলে দেবো। তুমি বন্ধুদের সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ খুলবো তো, একটু কথা বলো বন্ধুরা। এই দেখেছো বাবিনের নতুন গাড়ি। আর তোমরা কে কে উঠবে বাবিনের গাড়িতে তোমরা অবশ্যই বলো আমাকে, তাহলে বাবিন সবাইকে গাড়ি চড়াবে। তাহলে চলো বন্ধুরা, এখন দেখি বাবিনের সঙ্গে একটু খেলা করি, তারপরে যাব রান্না করতে। দেখো ঘুম নেই চোখে, 11টা বেজে গেছে। চান টান করিয়ে খাইয়ে দিয়েছি, তাও এখন ঘুম নেই। দেখি কখন ঘুমায়, তারপরে যাব রান্না করতে। চলো বন্ধুরা, তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ফাইনালি বাবিন ঘুমিয়ে পড়েছে। এই দেখো, আর মশারিটাও টানিয়ে দিয়েছি। কি বলতো, দিনের বেলায় ঘুমালেও মশা, মানে এত পরিমাণে মশা খুব কামড়ায়, তার কারণে ভাবলাম মশারিটা টানিয়ে দিই, না হলে কামড়ালে ও উঠে পড়বে, আমার কোনো কাজ হবে না। তার কারণে মশারিটাও টানিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঘুমাচ্ছে একদম শান্ত ছেলের মতন। তাহলে চলো বন্ধুরা, এখন এই ফাঁকে রান্নাটা করে নিই। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। চলো তাহলে সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমি রান্নাঘরে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে। আজকে আমি ডিমের অমলেট করে বেগুন আর আলু দিয়ে রান্না করব। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে ডিমগুলো অমলেট করে নেব। এখানে দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, একটা একটা করে এইভাবে আমি সব কটা ডিম অমলেট করে নিচ্ছি। আর মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব, দুটো টুকরো করে নেব। এই দেখো অমলেটগুলো হয়ে গেছে। আমি এবার কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটোটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এর ভিতরে আছে জিরে, আদা, লঙ্কা আর রসুন বাটা। আমি এবার ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে জল। এবার আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, প্রায় অনেকটাই তরকারিটা ফুটে বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিমের অমলেটগুলো, দিয়ে আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, তরকারিটা কত সুন্দর কালার এসছে। আর এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু এই বেগুনগুলো আমাদের গাছের টাটকা বেগুন। আর টাটকা বেগুন হলে এই তরকারির স্বাদটাই বাড়িয়ে দেয়, মানে খুবই ভালো লাগে খেতে। এই দেখো প্রায় তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এবারে উপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি তরকারিটা লাগিয়ে নেব। চলো বন্ধুরা, তাহলে রান্নাবান্না তো হয়ে গেল, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো।
এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির নতুন সদস্য কয়েকদিন ধরে আসছে। প্রথম দিন একটা এসেছিলো, তারপরের দিন দুটো, আজ 10টা হয়েছে। আর দেখো এখানেই থাকে, বিকাল 3টে 4টেয় আসে আর সকাল 5টা 6টায় চলে যায়। আর এখানে দেখো তার কারণে খাঁচা তৈরি করে দেওয়া হয়েছে ওদেরকে। আর এত পরিমাণে নোংরা করছে, তা মা বলছে না, পায়রা থাকা ভালো, উপজে যখন এসেছে থাক। তোমরা বন্ধুরা কমেন্টে জানিও পায়রা থাকা ভালো কিনা। তাহলে টাটা, বাই বাই।